ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটি দারুণ বেবি ফুড রেসিপি। চাই শুধু 3টি ইনগ্রেডিয়েন্টস, একটি ডিম, একটি পাকা কলা এবং 1 চামচ আটা। ফার্স্ট এই কলাটিকে আমি ফর্কের সাহায্যে ছোট ছোট টুকরো করে বাটিতে রেখে নিচ্ছি। দেন কলাটিকে আমি ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশটি খুব ভালোভাবে করতে হবে। তোমরা চাইলে ভালোভাবে হাত ধুয়ে হাত দিয়েও কলাটিকে চটকে নিতে পারো। এরপর আমি একটি ডিম এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং ডিমটি আর কলাটি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আটা এবং 3টি উপকরণ খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্প না থাকে। কোনো রকম মিষ্টি ইউজ না করেই আমি এই প্যানকেকটি বানাতে চলেছি। এবার কড়াইতে একটু ঘি দিয়ে কড়াইটিকে গ্রিজ করে নিলাম। যে ব্যাটারটি করে রেখেছি সেটি 1 চামচ করে করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই কম সময়ে এই প্যানকেকগুলো তৈরি হয়ে যায় আর এগুলো খেতেও দারুণ টেস্টি। একটি কলা, একটি ডিম এবং 1 চামচ আটা দিয়ে 9 থেকে 10টা প্যানকেক তৈরি হয়ে যায়। তো এগুলো বাড়ির বাকিরাও খেতে পারবে। তো প্যানকেকটি দেওয়ার পরে একটি কাঁচের ঢাকনা বা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 15 থেকে 20 সেকেন্ড পরে এগুলোকে ফ্লিপ করে দিতে হবে। ফ্লিপ করার পরে আর ঢাকার দরকার নেই। এভাবে চেপে চেপে কিছুক্ষণ রাখলেই প্যানকেকটি রেডি হয়ে যাবে। বাকি ব্যাটারটি দিয়েও আমি প্যানকেকগুলো তৈরি করে নিলাম। এগুলি খেতে কিন্তু দারুণ টেস্টি। আমরা বাড়ির সকলেই এটা খাই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।